Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. আমার জানালার বাইরে প্রতিদিন আলো জন্ম নেয় একটু একটু করে। কখনো ধোঁয়াটে, কখনো সোনালি। আমি একই জায়গায় বসে থাকি, চা ঠান্ডা হয়, ঘড়ি টিকটিক করে, আর বাইরে জেগে ওঠে শহর। একদিন দেখি এক কাক একই তারে বসে আছে। পরের দিন আর নেই, হয়তো দূরে উড়ে গেছে। আমি তাকিয়ে থাকি, দেখি কাকের জায়গায় এবার বসেছে এক চড়ুই। এই ছোট্ট ফ্রেমে আমার সকালের ধারাবাহিকতা তৈরি হয়। একই দৃশ্য, তবু প্রতিদিন অন্যরকম। আকাশের রং বদলায়, আলো বদলায়। আমার মনের ভেতরের রঙও বদলায় অল্প অল্প করে। দুপুরে জানালার কাছে সূর্য জমে ওঠে। রাস্তায় গাছের ছায়া সরে যায় ধীরে ধীরে। দূরে কোনো বাচ্চার হাসি ভেসে আসে। আর আমি ক্যামেরার লেন্সে ধরতে চেষ্টা করি এই নিস্তব্ধতার শব্দ। কখনো হালকা বাতাসে পর্দা নড়ে, কখনো গরমে জানালা বন্ধ রাখি। তবুও আমি প্রতিদিন রেকর্ড করি এই একই ফ্রেম। কারণ সময়ের মুখটা ধরা পড়ে কেবল পুনরাবৃত্তিতেই। একদিন হঠাৎ দেখি জানালার ওপাশে বৃষ্টি নেমেছে। জলকণাগুলো কাছে ঘুরে বেড়ায়। রাস্তায় পায়ের ছাপ ভিজে যায়। আমি ভাবি এই জানালা একটা নদীর মতন, যার ওপারে আমি যাই না কিন্তু দেখি প্রতিদিন। বৃষ্টির ভেতর আমার নিজের প্রতিচ্ছবি জলে ঝাপসা হয়ে যায়। জানালার কাছে এক ধরনের মৃদু দুঃখ জন্মে, যা ধুয়ে যায় প্রতিদিনের মতোই, এক কাপ চায়ের ধোয়ার সাথে সাথেই। সন্ধ্যা মানে এই জানালায় আলো বদলের গল্প। সূর্য যখন সরে যায়, বাড়িগুলোর জানালায় আলো জ্বলে একে একে। কেউ বই পড়ছে, কেউ পর্দা টানছে, কেউ আবার বাইরে তাকিয়ে আছে আমার মতোই। এই সময়ে শহরের নিঃশ্বাস বোঝা যায়। গাড়ির হেডলাইটে রাস্তাগুলো যেন ধীরে ধীরে জেগে ওঠে। আমি প্রতিদিন 1 মিনিট করে তাকিয়ে দেখি কতগুলো আলো নিভে যায় আর কতগুলো জ্বলে ওঠে। সময়ের হিসেব করাও এটাই এক পদ্ধতি বোধহয়। রাতের জানালায় পৃথিবী যেন সাদা কালো হয়ে যায়। দূরে নীল আলো, ফোনের স্ক্রিন, আর গাছের ফাঁকে ফাঁকে চাঁদের টুকরো। এই ফ্রেমে আমি অনেক রাত জেগেছি, নিজের নিঃশব্দতা শুনেছি। একদিন খুব হালকা বাতাসে পর্দা উঠছিল। তখন মনে হলো হয়তো কেউ ফিরে আসছে। রাতের জানালা আমাকে শেখায় সব দেখা মানেই বোঝা নয়, কখনো শুধু দেখা যথেষ্ট। একদিন দেখি পাতা ঝরছে, আরেকদিন দেখি কুয়াশায় ঢাকা সকাল, তারপর আবার রোদে জ্বলছে ছাদ। ঋতুগুলো জানালার ভেতর দিয়ে হেঁটে যায়, যেভাবে মানুষ যায়, স্মৃতি যায়, সময় যায়। আমি কেবল দেখি, রেকর্ড করি। ধীরে ধীরে আমার নিজের সময়ও ফ্রেমে মিশে যায়। জানালার ওপাশে যারা আছে তারা কি জানে আমি প্রতিদিন ওদের জীবন দেখছি? একজন মহিলাকে দেখি প্রতিদিন গাছতলা জল দিতে। এক বৃদ্ধ মানুষকে দেখি রেলিংয়ে দাঁড়িয়ে রোদে গাছ দেখতে। একটা বিড়াল প্রতিদিন একই ছাদে ঘুমায়। ওরা জানে না ওদের ছোট ছোট অভ্যাস আমার ভিডিওর চরিত্র হয়ে উঠেছে। এই জানালা যেন আমার গল্পের পর্দা, আর ওরা আমার সময়ের চরিত্র। কখনো জানালার বাইরে কিছুই দেখি না, কুয়াশা, অন্ধকার বা মনের ভার। তবু আমি ক্যামেরা চালু রাখি, কারণ শূন্যতাও এক ধরনের দৃশ্য। অদেখার মধ্যেও গল্প আছে। শব্দ নেই, তবু সময় কথা বলে। এই ফাঁকা জানালাগুলো আমার মনের আয়না হয়ে যায়। আলোর কোণ বদলায়, ছায়া লম্বা হয় আবার ছোট হয়। আমি দেখি সময়ের শরীর কেমন করে নড়ে। একদিন দেখলাম পাখিরা ঝাঁক বেঁধে উঠছে, আরেকদিন শুধু মেঘের সরে যাওয়া। জানালার এই ছোট্ট পরিসরেই পৃথিবীর বৃহৎ চলন ধরা পড়ে। এতদিন ধরে বাইরেটা দেখেছি, আজ মনে হলো এই জানালার কাছে আমি নিজেকেই দেখি। আমার চোখ, আমার মুখ, আমার অপেক্ষার ছায়া, সব জমে আছে এই ফ্রেমে। হয়তো আমি শুধু বাইরের সময় রেকর্ড করিনি, নিজেকেও করেছি ধীরে ধীরে, প্রতিদিন 1 মিনিট করে। শেষ দিকে আলো কমে আসে, ভিডিওর টোনও ধীর হয়ে যায়। বাইরের দৃশ্য প্রায় একই রকম, তবু আমি জানি আমার ভেতরের দৃশ্য বদলে গেছে। একটা জানালার ফ্রেমে 75 দিনের সময় ধরে রাখা মানে এক জীবন ধরে রাখা। শেষ দিনে ক্যামেরা বন্ধ করার আগে একবার তাকিয়ে দেখি সবকিছু একই, অথচ কিছুই আগের মতো নেই। জানালার ওপাশে বাতাস, ভেতরে আমি, আর মাঝখানে সময়ের কাজ। এই জানালার বাইরে প্রতিদিনের 1 মিনিটের দৃশ্য একসাথে 75 মিনিটে পরিণত হলো। যেন সময় নিজে এসে বসেছে আমার ফ্রেমে। ফ্রম মাই উইন্ডো, এটাই আমার দিনলিপি, যার প্রতিটি ফ্রেমে একটু একটু করে আমি নিজেকেই দেখছি।
তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।